আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছে আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে 3 বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার। বিশ্ববিদ্যালয়ে না গিয়ে নিয়মিত চাকরির কাজ করছিলেন তারা। বেতন না পেয়ে হামলা ভাঙচুরের দায়ে এক বাংলাদেশি নাগরিককে 26 মাসের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার আদালত। 3টি অভিযোগের স্বীকারোক্তি। এবং মধ্যপ্রাচ্যে পেট্রোলিয়াম ফিল্ডে ইকুইপমেন্ট সরবরাহ করছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আলম দিদার গ্রুপ অব কোম্পানিজ। বহু প্রবাসীর কর্মসংস্থান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে 3 বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে না গিয়ে নিয়মিত কাজ করছিলেন। আমেরিকান বার অ্যাসোসিয়েশনের পরিচালক এবং আমেরিকা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী গণমাধ্যমে তথ্য জানান। তিনি জানিয়েছেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ভিসা গ্রহণের সময় উল্লেখিত তথ্যের ব্যাপারে জানতে চেয়েছিলেন আমেরিকার JFK এয়ারপোর্টের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস অফিসার। সঠিক জবাব না পেয়ে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়। অপরদিকে স্টুডেন্ট ভিসা লঙ্ঘন করে নিয়মিতভাবে কাজ করার তথ্য উদ্ঘাটিত হয় সংশ্লিষ্টদের সেলফোন ট্র্যাকিংয়ে। বিশ্ববিদ্যালয় অথবা কলেজের পরিবর্তে ভিন্ন একটি স্থানে প্রতিদিনই দীর্ঘ সময় অবস্থানের তথ্য খতিয়ে দেখার সময় উদ্ঘাটিত হয় ভিসার শর্ত বাতিলের তথ্য। অনুসন্ধানে জানা গেছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসায় আগত অনেক এশিয়ানি বিভিন্ন রেস্টুরেন্ট, সুপারমার্কেট কিংবা ট্রাভেল এজেন্সি অথবা চিকিৎসকের প্রাইভেট ক্লিনিকে রিসেপশনিস্টের কাজ করছেন। বেতন না পেয়ে হামলা ও ভাঙচুর করায় এক বাংলাদেশি নাগরিককে 26 মাসের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার ইয়ংপেং ম্যাজিস্ট্রেট আদালত। 25 বছর বয়সী অভিযুক্ত রফিক 3টি অভিযোগে দোষ স্বীকার করেছেন, যার মধ্যে একজনকে মারধর করা ও 20টি চারা গাছ নষ্ট করার অভিযোগ রয়েছে। ম্যাজিস্ট্রেট আরুন নওয়াল দাসের আদালতে দোভাষের মাধ্যমে রফিক তার দোষ স্বীকার করেন। আদালতের বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ও ভুক্তভোগীর মধ্যে মূলত বেতন পরিশোধ সংক্রান্ত একটি বিরোধ ছিল। বেতন না পেয়ে এই বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে অভিযুক্ত রফিক ভুক্তভোগীকে পেছন থেকে আঘাত করেন এবং ক্ষুব্ধ হয়ে কর্মস্থলের চারা গাছগুলোর ক্ষতি করেন। পরে বিচারক অভিযুক্তকে 427 ধারায় 1 বছর, 323 ধারায় 8 মাস এবং 506 ধারায় 6 মাসের কারাদণ্ড দেন। তবে আইনি লড়াইয়ের জন্য কোনো আইনজীবী পাননি অভিযুক্ত রফিক। এবারে দুবাইয়ের গল্প। আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকারি পেট্রোলিয়াম ফিল্ডের সাথে কাজ করছে বাংলাদেশি মালিকানাধীন একমাত্র প্রতিষ্ঠান আলম দিদার গ্রুপ অব কোম্পানিজ। গত 2 দশক ধরে অঞ্চলটির তেল ও গ্যাস উত্তোলনে ব্যবহৃত সব ধরনের ফিটিং ইকুইপমেন্ট সরবরাহ করে আসছে আলহাজ আলম দিদার CIBর প্রতিষ্ঠানটি। তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় 100 বাংলাদেশি প্রবাসীর। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির তথ্যচিত্রে জানাচ্ছেন অর্ণব নাসির। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মরহুম রাজা মিয়ার ছেলে আলহাজ আলম দিদার CIB 1980 সাল থেকে চলমান পারিবারিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ব্যবসা থেকে কাজের অভিজ্ঞতা নিয়ে 2003 সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। এরপর সেখানে তৈরি করেন বিন ফাদেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ LLC ও আব্দুর রহমান জুবায়েদ গ্যারেজ LLC সহ 4টি প্রতিষ্ঠান সম্মিলিত আলম দিদার গ্রুপ অব কোম্পানিজ। বর্তমানে মধ্যপ্রাচ্যের সরকারি পেট্রোলিয়াম ফিল্ডে তেল ও গ্যাস উত্তোলনে ব্যবহৃত সব ধরনের ফিটিং ইকুইপমেন্ট সরবরাহকারী একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছেন এই বাংলাদেশি ব্যবসায়ী। যেখানে অয়েল এবং গ্যাস উৎপাদন করা হয়, ওই রিলেটিভ ফিটিংগুলো আমি এখানে বানাই। এগুলো হলো সবগুলো কাজ হলো অয়েল অ্যান্ড গ্যাসের ফিটিংয়ের কাজ এবং গভর্নমেন্টের জবে লাগে। যেমন আবুধাবিতে এডনক কোম্পানি, আপনি কাতারে গেলে আপনার হয় কাতার পেট্রোলিয়াম হবে, ওমান গেলে ওমান শেল হবে, শেল নমুলার যেটা কোম্পানি, এগুলো আমাদের এখান থেকে বানায়া সামান আমি ট্রেডারকে সাপ্লাই করি। ট্রেডাররা বিভিন্ন কান্ট্রিতে এগুলো সাপ্লাই করে। সব কাজ হলো অয়েল অ্যান্ড গ্যাসের ফিটিং। আমার এখানে 50 থেকে 55 জন লোক আছে, অলমোস্ট বাংলাদেশি লোক। আমিরাতে ব্যবসা বাণিজ্যে অবদান রাখায় দেশটির সরকারের পক্ষ থেকে সপরিবারে বিশেষ মর্যাদার 10 বছরের গোল্ডেন ভিসাও পেয়েছেন আলহাজ আলম দিদার। তো এবার আলহামদুলিল্লাহ আমার ইনভেস্টর আছে, আমার নিজস্ব এখানে মালিকানা, আমার নিজস্ব বাড়ি আছে এবং বিজনেস আছে। এক্ষেত্রে সবকিছু দুবাই সরকারের সবকিছু
ওদের যে রিকোয়ারমেন্ট হিসাবে সবকিছু দেখার পরে আমাকে গোল্ডেন ভিসা দিয়েছে ওরা 2023 সালে আমার সপরিবারে, আমার 4টা ছেলে আমার আর আমার হাজব্যান্ড ওয়াইফ। বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর মাধ্যমে 2025 সালের জন্য বাংলাদেশ সরকারের দেয়া সর্বোচ্চ সম্মান সিআইপি অ্যাওয়ার্ড অর্জন করেছেন সফল এই রেমিটেন্স যোদ্ধা। আমি সিআইপি নির্বাচিত 2025 সালে এবং সিআইপিটা দেওয়া হয়েছে 2024 18 ডিসেম্বর। ওটার জন্য প্রথম হলো সরকারকে ধন্যবাদ জানাই আমাদেরকে সিআইপি করার জন্য একটা, আরেকটা হলো সিআইপি দেওয়ার সময় আমাদেরকে অনেক সম্মান করছে, দেশের প্রতি সম্মান দিয়েছে, আমাদেরকে সম্মান দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ। ব্যবসা বাণিজ্য ছাড়াও দেশটির বাংলাদেশি কমিউনিটির সেবায় জড়িত রয়েছেন আলহাজ আলম দিদার সিআইপি। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। লন্ডনে বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভা, 1 কোটি টাকা অনুদানে এলাকায় আধুনিক কারিগরি ও ইসলামিক শিক্ষা কেন্দ্র নির্মাণের উদ্যোগ। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। প্রায় 21 বছর পর আবারও যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবিদা ইসলাম। বর্তমান সরকারের রদ বদলের অংশ হিসেবে তিনি সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হলেন। যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। মেক্সিকো সিটি থেকে লন্ডনে পৌঁছে তিনি নতুন কর্মস্থল লন্ডন মিশনে আসলে হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীরা তাকে স্বাগত জানান। আবিদা ইসলাম লন্ডনে যোগদানের আগে ইউনাইটেড মেক্সিকান স্টেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই পদে তিনি 2021 সালের 29 আগস্ট থেকে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি 2001 থেকে 2004 সাল পর্যন্ত লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন নতুন রিসোর্ট উদ্বোধন উপলক্ষে প্রবাসীদের মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, রাজধানী আবুধাবির আল খাতিম ফার্ম এরিয়াতে রিসোর্ট নাম্বার 41 উদ্বোধন উপলক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেন রিসোর্টের 3 স্বত্বাধিকারী বন্ধু মোহাম্মদ তাজুল ইসলাম, শেখ জাকির ও রাশেদুজ্জামান। এতে অতিথি ছিলেন বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাইদ নুরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদিন ও মোহাম্মদ ফিরোজ সহ অনেকে। রিসোর্টটিতে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন লিভিং রুম, কনফারেন্স রুম, সুইমিং পুল, প্লেগ্রাউন্ড ও কুকিং স্পেস সহ নানা জাতের পাখির খামার রয়েছে। প্রবাসীদের বিনোদনের পাশাপাশি প্রকৃতির কাছাকাছি নিতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। আমরা অ্যাকচুয়ালি এটা বিজনেসের জন্য করি না, 3 বন্ধু মিলে আমরা করছি বাঙালি কমিউনিটি সবাইকে আমরা একটা বিনোদন দেওয়ার জন্য। বার্থডে হইতে শুরু করে ম্যারেজ ডে, বিয়ের পার্টি এবং সামাজিক কোনো প্রোগ্রাম, আনুষ্ঠানিক যে কোনো প্রোগ্রাম এখানে করেন। যতটুকু করতে পারছি, জানি না সম্পূর্ণ হয়েছে কিনা, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য আরো ভালো কিছু করার জন্য। আমার কাছে অনেক ভালো লাগছে, এখানে প্লেগ্রাউন্ডও আছে, অনেক খোলামেলা জায়গা। লন্ডনে বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় 1 কোটি টাকার অনুদান ও বায়না দলিল সম্পাদনের মাধ্যমে নিজ এলাকায় আধুনিক কারিগরি ও ইসলামিক শিক্ষা কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। গোলাপগঞ্জের বাগা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগে বাগা ইউনিয়নে একটি আধুনিক কারিগরি ও ইসলামিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছে। আমরা 12 বছর আগে এটা প্রতিষ্ঠিত করছিলাম, আর এখন আমরা একটা কনভেনশন সেন্টার করার লাগি সংগঠনের সবাই সহযোগিতায় একটা জায়গা আমরা দান করছি। এটা একটা কনভেনশন সেন্টার হবে, আর এই সেন্টারের মাধ্যমে যা ইনকাম হবে প্রত্যেক বছর হত দরিদ্র মানুষকে সাহায্য করা হবে। বিরাট একটা প্রজেক্ট, প্রায় 3-4 কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়েছি। বাগাবাসী এবং বাইরেরও যারা আছেন তারা সর্বাত্মক সহযোগিতা করবার লাগে আমি আহ্বান জানাইলাম। এটা বাস্তবায়ন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং হতদরিদ্র মানুষের লাঘব করার জন্যই আজকে আমরা এই কাজ করে যাচ্ছি বাগা ইউনিয়নের। আমরা একটা স্থায়ী একটা কনভেনশন সেন্টার করব বাগা ইউনিয়নের মধ্যে। কারিগরি প্রশিক্ষণ আমরা দিব এবং কম্পিউটার ট্রেনিং সহ তাদের নিজের স্কিলটা বিল্ড করতে পারে। এই ক্ষেত্রেই আমরা মেইনলি এই টাকাটা ইনভেস্ট করব।
এর লক্ষ্য বাস্তবায়নের সোয়া 20 ডিসিমেলে জায়গা ক্রয়ের বায়নামা দলিল সম্পন্ন সহ 1 কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছে। সোমবার 13 জানুয়ারি পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে বাগা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের কার্যকরী কমিটির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণে 1 কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি ও জায়গা জমির দলিলনামা সম্পন্ন করা হয়েছে। এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুস সালাম, সাবেক সভাপতি লায়েকুল ইসলাম, জাকির হুসাইন, মাওলানা জাফর ইকবাল, আমিনুল ইসলাম জুয়েল ও আরও অনেকে। এ পদক্ষেপের মাধ্যমে বাগা ইউনিয়নের আগামী প্রজন্ম আধুনিক ও কারিগরি জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এজন্য সংগঠনের পক্ষ থেকে এ মহতী উদ্যোগের সফলতায় সর্বমহলের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব হুমায়ুন কবির ও আজাদ মিয়া এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মাহফুজুল করিম জেহিনকে সিলেটের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৌদ্ধ মহলের পক্ষ থেকে স্থানীয় একটি অভিজাত হলে এই সংবর্ধনা দেওয়া হয়। কবি জামশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জাসাস নেতা জহির। এতে বক্তব্য রাখেন সাংবাদিক আকাশ চৌধুরী ও এমদাদুর রহমান চৌধুরী জিয়া সহ অনেকে। পরে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী বাশার শিকদার, স্থানীয় শিল্পী বিরোহী কালামিয়া ও ব্রতচারী বিমান তালুকদার। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে 3 বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার। বিশ্ববিদ্যালয়ে না গিয়ে নিয়মিত চাকরির কাজ করছিলেন তারা। বেতন না পেয়ে হামলা ভাঙচুরের দায়ে এক বাংলাদেশি নাগরিককে 26 মাসের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার আদালত। 3টি অভিযোগের স্বীকারোক্তি। মধ্যপ্রাচ্যে পেট্রোলিয়াম ফিল্ডে ইকুইপমেন্ট সরবরাহ করছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আলম দিদার গ্রুপ অব কোম্পানিজ, বহু প্রবাসীর কর্মসংস্থান। এবং লন্ডনে বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভা, 1 কোটি টাকা অনুদানে এলাকায় আধুনিক কারিগরি ও ইসলামিক শিক্ষা কেন্দ্র নির্মাণের উদ্যোগ। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।